ও তোর বর মানে ও আমার বর। দেখ বেশি মাথা গরম করিস না আমার। ভালো কাজ তো করি আয়। নাহলে কিন্তু তোকে বাজে খবর দেবো। করেছে গো এই সাগরের বাচ্চা। তার সাহস কি করে হয়েছে? ছাড় না। কোথায় যাচ্ছি? ধারণা আছে আপনি কি বলছেন? আমি আপনার শালি হই। কাকে ভয় করছো বলো? একবার বলো ভালোবাসি, হেবি আমি এক করে ভেঙে দিছি। আমি কিছু বুঝিনি না। আহা, ভালোবাসা সে কি শুধুই পাওয়ার দাবি, নাকি প্রিয় মানুষটির মুখে হাসি ফুটিয়ে দিয়ে নিজেকে নিঃস্ব করে দেওয়ার নাম? তোমাকেই চাই গল্পের পাতায় চোখ রাখলে দেখা যায় আকাশের মনে রাজত্ব করত প্রিয়া, অথচ পর্দার আড়ালে দাঁড়িয়ে নিভৃতে ভালোবাসার প্রদীপ জেলে রেখেছিল সাথী। কিন্তু সম্পর্কের সমীকরণটা এমনভাবেই পাল্টে গেল, আজ যখন আকাশ আর প্রিয়া এক হতে চলেছে, ঠিক তখনই সাথী হারিয়ে যাচ্ছে দূরের কোনো পথে। মনে পড়ে সেই নাটকের কথা, যখন আকাশ আর সাথী পালিয়ে যাওয়ার অভিনয় করছিল। সাথীর চোখে সেই আনন্দ, সেটা কি শুধুই অভিনয় ছিল? না, সেই ছদ্মবেশের আড়ালে সাথী আসলে নিজের স্বপ্নগুলোকেই এক ঝলক যাপন করে নিয়েছিল। সে জানত এই সুযোগ আর আসবে না। দুলাভাই বলে ডাকার সময় তার বুকটা কতবার কেঁপে উঠেছিল, আকাশ হয়তো টের পায়নি। কিন্তু আমরা কি পেরেছি? সাথী বারবার আকাশকে বোঝাতে চেয়েছে সে তাকে ভালোবাসে না, অথচ কি ভীষণ সত্য। যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বলতে হলো আমি তোমাকে ঘৃণা করি। বিয়ের পিড়িতে প্রিয়া বসেছে ঠিকই, কিন্তু ত্যাগের পিড়িতে বসেছিল সাথী। আকাশ যখন কবুল বলছিল, প্রতিটি শব্দ সাথীর হৃদয়ে তীরের মতো বিঁধেছে। প্রিয়া কি একবারও ভেবে দেখেছে তার এই সুখের প্রাসাদ গড়ে উঠেছে তার বোনের বিসর্জনের ওপর? আকাশ, যাকে আমরা খুব বুদ্ধিমান ভেবেছিলাম, সেও কি পারল না সাথীর চোখের জল আর অভিনয়ে পার্থক্য বুঝতে? মানুষের কাছে আজ প্রশ্ন রয়ে যায়, ভালোবাসা কি এতটাই অন্ধ যে সে নিজের জন্য হওয়া ত্যাগটাকেও চিনতে পারে না? গল্পের চতুর্থ পর্বে আমরা দেখি এক রিক্ত আকাশকে। বিয়ের আনন্দ ধুলোর মতো উড়ে গেছে যখন সে সাথীর আসল ত্যাগের কথা জানতে পেরেছে। সাথী চলে গেছে অনেক দূরে, যেখানে কোনো পিছু টান নেই। সে চেয়েছিল আকাশ সুখে থাকুক, কিন্তু আকাশ কি আদেও সুখে আছে? সাথীর দেওয়া সেই সাথী নামটা এখন আকাশের জন্য এক অপূর্ণ দীর্ঘশ্বাস। আমরা শিখলাম, জোর করে কাউকে পাওয়া যায়, কিন্তু কারো হৃদয়ে জায়গা করে নিতে গেলে সাথীর মতো বিশাল মনের প্রয়োজন হয়। আমাদের চারপাশে এমন কত সাথী হারিয়ে যায় শুধু প্রিয় মানুষের হাসির জন্য। আজকের এই গল্পটি উৎসর্গ করলাম সেই সব মানুষদের যারা ভালোবেসেও ফিরে আসে না, শুধু দূর থেকে দোয়া করে যায়। সাথীর এই ত্যাগ কি বৃথা যাবে, নাকি আকাশ খুঁজে পাবে তার সত্যিকারের সাথীকে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।